লোকসভা নির্বাচনের জন্য কি আইপিএল বিদেশে হবে? এবারের আইপিএল এর বেশিরভাগ খেলাই বিদেশে হবে বলে যে জল্পনা তৈরি হয়েছিল বেশ কিছুদিন ধরে, ভোট ঘোষণার দিনই তার জবাব দিয়ে দিলেন বোর্ড সচিব জয় শাহ। আবার ওদিকে দেখা যাচ্ছে আইপিএল জিতবে কেকেআর, মানে কলকাতা নাইট রাইডার্স। আমাদের সবার প্রিয় গৌতী ভাই আবার কেকেআর এর দায়িত্বে চলে এসেছে। আজকের ভিডিওতে আপনারা জানবেন আসন্ন আইপিএল এর চটপটাদার গসিপ আর কেকেআর টিমকে গৌতী ভাই কি বললেন। 19 এপ্রিল থেকে 1 জুন পর্যন্ত ভারতের লোকসভা ভোট, ফল ঘোষণা হবে 4 জুন। আপাতত 22 মার্চ থেকে 7 এপ্রিল পর্যন্ত আইপিএল ঘোষণা করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ড। লোকসভা নির্বাচনের জন্য এবারের আইপিএল এর বেশিরভাগ খেলা বিদেশে হয় বলে যে জল্পনা তৈরি হয়েছিল, ভোট ঘোষণার দিনই তার জবাব দিয়ে দিলেন বোর্ড সচিব জয় শাহ। একটি ক্রিকেট ওয়েবসাইট সাক্ষাৎকারে মোটা ভাইয়ের ছেলে মানে জয় শাহ বলেন, না, আইপিএল বিদেশে হবে না, ভারতেই হবে। জয় শাহ আরও জানিয়েছেন, ভোটের দিন ঘোষণা হয় এবার বৈঠকে বসে আইপিএল এর বাকি সূচি ঠিক করবে। লোকসভা নির্বাচনকে মাথা রেখেই এই আইপিএল এর সূচি ঘোষণা করা হবে, কিন্তু এই আইপিএল ভারতেই হবে। ভোটের জন্য আইপিএল সংযুক্ত আরব আমিরাতে নিয়ে যাওয়া হবে বলে যে জল্পনা শোনা যাচ্ছিল, এর আগে একবারই এই ঘটনা ঘটেছিল। শুধুমাত্র 2009 সালে লোকসভা নির্বাচনের সময় পুরো প্রতিযোগিতাই হয়েছিল দক্ষিণ আফ্রিকা, কিন্তু 2014 সালে 2019 সালে ভোটের সময় ভারতেই খেলা হয়েছিল। এবারও ভারতেই প্রতিযোগিতা হয় বলে জানিয়ে দিয়েছেন বোর্ড সচিব। এবার চলে আসি বাংলায়। ওদিকে আমাদের কেকেআর এর গৌতী ভাই সবাইকে আইপিএল ফাইনালের জন্য দলের ক্রিকেটারদের তৈরি থাকতে বলে দিলেন। তবে কি এবার ফাইনাল কেকেআরই জিতবে? এটাই সবার মনে প্রশ্ন আসছে। আইপিএল ফাইনাল হবে তা এখনও জানা যায়নি। এর মাঝেই হঠাৎ গৌতম গম্ভীর একটি তারিখ বলে দিলেন। দলের ক্রিকেটারদের বললেন 26শে মের জন্য তৈরি থাকতে। ওই দিনই কি তবে আইপিএলের ফাইনাল হবে? আর ওই দিনই কি কেকেআর জিতবে? আইপিএলের প্রথম 21টি ম্যাচের সূচি ঘোষণা করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ড, কিন্তু ফাইনাল কবে হবে তা এখনও জানা যায়নি। এর মাঝেই হঠাৎ গৌতম গম্ভীর এই তারিখটি বলে দিলেন। কলকাতা নাইট রাইডার্সের মেন্টর গৌতম গম্ভীর গত বৃহস্পতিবার এসেছেন শহরে। কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দলের প্রস্তুতিকে সামলিয়ে দিচ্ছেন। কেকেআরকে দুবার আইপিএল ট্রফি দেওয়া প্রাক্তন অধিনায়কের লক্ষ্য দল আবারও চ্যাম্পিয়ন করা। কলকাতা পা রেখেই তার দায়িত্বভার গ্রহণ করছেন গম্ভীর। রিঙ্কুদের উজ্জীবিত ও অনুপ্রাণিত করতে কিছু কথা বললেন গম্ভীর। শুক্রবার দলের প্রস্তুতি শিবিরে প্রথম ভাষণ দিয়েছেন তিনি। গম্ভীর ক্রিকেটারদের বলেছেন, আজ থেকে এবারে মরশুম শুরু করছি আমরা। শারীরিকভাবে ও মানসিকভাবে তোমাদের সব কিছু দলের জন্য দাও, মনে হলে পরামর্শ দাও। কেকেআরের জন্য আমরা সবাই গর্বিত। আইপিএল এর অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি এটা। তোমরা সেই সফল ফ্র্যাঞ্চাইজির প্রতিনিধিত্ব করবে। যেভাবে তোমরা অনুশীলন করবে, প্রস্তুতি নেবে, ঠিক সেভাবেই তোমরা খেলবে, এটাই নিশ্চিত করতে হবে। মাঠে নেমে একই মানসিকতা ধরে রাখতে হবে। এই বিষয়টা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। হ্যাঁ বন্ধুরা, এই টাইপের একদম গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছিল দলের উদ্দেশ্যে আমাদের গৌতী ভাই। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। যেহেতু আমার নতুন চ্যানেল, সবাই সাপোর্ট করো। আরও নতুন নতুন টপিক এবং এই ক্রিকেট রিলেটেড মজাদার টপিক এবং এই ক্রিকেটের পরিভাষাকে একটা সুন্দরভাবে পরিবেশন করার চেষ্টা করবো আমার চ্যানেলের মাধ্যমে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।